হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমনি মেডিসিন। তোমরা দেখছো এমনি মেডিসিন। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই লিনিক্যাল লোশন নিয়ে, এবং এই লিনিক্যাল লোশনের একে একে ব্যবহার, উপকারিতা এবং সতর্কতা সম্বন্ধে আমি বিস্তারিত জানাবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, প্রথমেই বলি, এই লিনিক্যাল লোশন হলো একটি সুথিং স্কিন লোশন। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে অয়েলি থেকে নর্মাল স্কিন করার জন্য, অর্থাৎ অয়েলি থেকে নর্মাল স্কিনের জন্য। তো বন্ধুরা, এর যদি আমরা উপকারিতা দেখতে যাই, তো প্রথমেই এটি স্কিনের জ্বালা পোড়া কমায়। যেমন অনেক সময় আমাদের স্কিনের মধ্যে জ্বালা ফোড়া হয়, তার ফলে আমাদের জ্বালা হয়। যেমন পক্সের কারণে যখন যে ফোড়াগুলি বার হয় এবং সে ফোড়াতে খুব জ্বালা যন্ত্রণা করে, তখন এই লিনিক্যাল লোশন ব্যবহার করলে আমরা খুব উপকার পাই। তো দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধুরা, এটি চুলকানি বা রাশে আরাম দেয়। আমাদের গায়ে যখন রাশ বার হয় এবং চুলকানি হয়, তখন এটি ব্যবহার করতে পারি আমরা। তৃতীয় নম্বর হচ্ছে, এটি হালকা স্কিন ইনফেকশনে ব্যবহৃত হয়। যেমন আমাদের স্কিনের মধ্যে যখন হালকা ধরনের ইনফেকশন হয়ে যায়, তখন এটি আমরা ব্যবহার করতে পারি, খুব আরামদায়ক। তারপরে 4 নম্বর হচ্ছে বন্ধুরা, এটি আমরা মাথার চুলে ব্যবহার করতে পারি উকুন মারার জন্য। যেমন স্ক্যাবিজের পক্ষেও এটি উপকার করে খুব বন্ধুরা। তো এই মাথার চুলে আমরা ব্যবহার করতে পারি। তো এর যদি আমরা ব্যবহারের নিয়ম দেখি, তো এটি আমরা ব্যবহার করার আগে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে, এবং প্রয়োজন মতো এটি দ্বিতীয় নম্বর হচ্ছে প্রয়োজন মতো লাগাতে হবে, যতটুকু প্রয়োজন, তার খুব বেশিও লাগাবেন না বা কমও লাগাবে না। তৃতীয় নম্বর হচ্ছে দিনে 1 থেকে 2 বার এটি ব্যবহার করতে হবে, এবং এটা শুধুমাত্র আমাদের বহির্জিক ব্যবহারের জন্য বন্ধুরা, এটি কিন্তু ইন্টারনাল ব্যবহারের জন্য নয়। এবং 5 নম্বর যদি আমরা দেখি, মাথার চুলে অর্থাৎ উকুন মারার জন্য যদি আমরা ব্যবহার করি এটাকে, তো মাথায় হালকা করে প্রথমে লাগিয়ে দিয়ে তারপর 10-15 মিনিট সেটাকে রাখতে হবে, এবং 10-15 মিনিট রাখার পর এটাকে ধুয়ে ফেলতে হবে। তারপর আমরা চূর্ণী ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই হলো এটির ব্যবহারের নিয়ম, এবং এর কিছু সতর্কতাও আমরা আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো প্রথম কথা হচ্ছে, এটি চোখে বা মুখে লাগানো যাবে না, চোখ বা মুখ থেকে এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, কাটা বা ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না এটি, এবং শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এর যদিও সাধারণত সাইড এফেক্ট থাকে না, খুবই কম থাকে, তবুও আমি বলি এর সাইড এফেক্ট সম্বন্ধে। যদি এটি ব্যবহার করার ফলে বাহ্যিক সাইড এফেক্ট আমরা দেখতে পাই, তো ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিব, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং ভিডিওটি এই ধরনের মেডিসিন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।